নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর বেড়া, ফিজিওথেরাপি টেকনিশিয়ান। বেড়া ফিজিওথেরাপি ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন যে কেসেসটিটা আপনাদের বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে একটা হোম থেরাপি হোম ভিজিটে যাচ্ছি। পেশেন্টের ক্ল্যাভিক্যাল ফ্র্যাকচার ছিল, মানে যেটাকে আমরা কলার বোন বলি, কলার বোন ফ্র্যাকচার ছিল। কোনো একজন অর্থোপেডিক সার্জন অপারেশনটা করেছেন, সেটা পেশেন্টের বাড়িতে গেলে আপনারা সব জানবেন কোন স্যার করেছেন না করেছেন। তো ক্ল্যাভিক্যাল অপারেশন হয়েছে, ORIF হয়েছে, ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন। বলবেন আবার এটা মানেটা কি? এর মানেটা হলো যে জায়গাটা ভেঙেছিল ওই কলার বোনের কাছে স্যারেরা স্কিনটা কেটে, ওখানে ইনস্ট্রাকশন দিয়ে কেটে একদম হাড়ে পৌঁছে গিয়ে হাড়টাকে রিডাকশন করে হাড়টাকে মুখোমুখিভাবে রেখে সে তার উপর জুড়িয়ে সেটাকে তার উপর প্লেট বসিয়ে স্ক্রু দিয়ে কিভাবে ফিক্স করেছে এবং করার পর পেশেন্টকে কি কি এক্সারসাইজ অ্যাডভাইস করা হয়েছে, কি কি ফিজিও অ্যাডভাইস করা হয়েছে, তো সেটা আজকে আপনাদের দেখাবো। চলুন, এই মুহূর্তে অন দা ওয়ে রাস্তায় আছি, এখন গড়েঘাটে আছি, গড়েঘাটে শ্যুটটা চলছে। তো আমরা যাব, পেশেন্টের বাড়ি হলো ঢলডাঙ্গা। ঢলডাঙ্গাটা হলো গড়েঘাট থেকে রূপনারায়ণ নদীর ধার বরাবর যেতে হবে টুয়ার্ডস পানশুলির দিকে, এবং নদীর ধারেই একটা ছোট্ট গ্রাম ঢলডাঙ্গা, ওখানেই পেশেন্টের বাড়ি। তো চলুন এখন পেশেন্টের বাড়ি যাব, তারপর আপনাদের সাথে বাকিটা ওখানেই দেখতে পাবেন আপনারা, যে এই ধরনের পেশেন্টদেরকে কি এক্সারসাইজ সাজেস্ট করা হয়, স্যারেরা কি অ্যাডভাইস করেন, ফিজিও কি অ্যাডভাইস করেন। চলুন। ভদ্রলোকের নাম স্বপন সাউ, তাই না? স্বপন সাউ এর বাড়ি যাচ্ছি। চেম্বারে আসতে বলেছিলাম, কিন্তু পেশেন্টের ওটি হয়েছে বলে ওনারা ভয়ে আসতে চাইছেন না, যার কারণে ওনার বাড়িতেই যাচ্ছি। বন্যার সময় এখানে জল আপনার দুতাল গাছ নাকি, এবারে বন্যার সময় সমুদ্র এটা হচ্ছে নদী সংলগ্ন এলাকা, তো খুবই ডাউন, এবং এখানে চাষাবাদ না থাকার জন্য জমি জায়গা ম্যাক্সিমাম টাইমই জলাশয় জলে ডুবে থাকে, কারণ হচ্ছে নদীর জোয়ার ভাটার সাথে সাথে এখানে জমিতেও জল উঠে যায়। তো সেই কারণে এখানে চাষাবাদ না থাকার জন্য এখানকার ম্যাক্সিমাম, মানে বলতে গেলে আপনার 99% বলা যায়, প্রত্যেকটা ফ্যামিলির বাড়ির লোকজনেরা বাইরে সব পরিযায়ী শ্রমিকের কাজ করে। এসছি তো এই সুশান্ত ভর এনার নাম, ভদ্রলোকের নাম। তো আপনি একটু বলুন আপনার এই কলার বোন ফ্র্যাকচারটা কি করে হয়েছিল? বাইক থেকে পড়ে গেছেন। আচ্ছা, হয়ে যাওয়ার পর আপনি অপারেশনটা করেছেন পিয়ারলেস হসপিটাল থেকে। ডক্টর সব্যসাচী বর্ধন, মাস্টার অফ সার্জন, MS অর্থ। তো উনি অপারেশনটা করেছেন। আজ 12 দিন হয়ে গেল, তাই তো নাকি? 12 দিন হয়েছে না 2 সপ্তাহ হয়েছে? 2 সপ্তাহ হয় না, এখন 12 দিন হয়েছে। ওখানে আপনার স্টিচ এখনো রিমুভ করা হয়নি, স্ট্যাবলার দেওয়া আছে। তো এই মুহূর্তে ওনাকে কি কি এক্সারসাইজ সাজেস্ট করেছেন স্যার? তো পেশেন্ট দেখুন, পেশেন্টকে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি এক্সারসাইজগুলো। তো পেশেন্ট নিজে এখন আপনাদেরকে করে দেখাবে যে এরকম ক্ল্যাভিক্যাল ফ্র্যাকচারেতে ORIF করার পর, ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন করার পর কিভাবে পেশেন্ট এক্সারসাইজ দেওয়া হয়, কি কি এক্সারসাইজ ওখানে অ্যাডভাইস করা হয়। অলরেডি দেখুন কিছু চেঞ্জেস ওনার মধ্যে এসছে অপারেশনের পর, সেটা উনি এক্সারসাইজ ঠিকঠাক না করার জন্য বা একটু পেশেন্ট ভয় পাওয়ার জন্য সেটা দেখুন। এদিকে মাসেল ওয়েস্টিং হয়েছে, হ্যাঁ, এদিকে ফোর আর্মের দেখুন ডেল্টয়েড মাসেল, বাইসেপস, ট্রাইসেপস, এগুলো একটু ওয়েস্টিং হয়েছে। এই মাসেলের থেকে এই মাসেল একটু ওয়েস্টিং হয়েছে। সেটা কারণ হচ্ছে অপারেশন যে লিমটা হয়েছে, অর্থাৎ ওনার লেফট সাইডে হয়েছে। লেফট সাইডে যে ক্ল্যাভিক্যাল বোন অপারেশন হওয়ার পর লেফট আর্মটা উনি কম মুভমেন্ট করেছেন, কারণ ওটাকে আর্ম পাউচের মধ্যে রাখা হয়েছিল 90 ডিগ্রি পজিশনে। সেই কারণে লিমটা রেস্ট থাকার জন্য এখানকার মাসেলগুলো কাজ করতে পারে না, সেই রেস্ট পেয়ে মাসেলের ভলিউম নষ্ট হয়েছে। এইগুলো কিন্তু এক্সারসাইজ করতে করতে আবার চলে আসবে। প্রথমে যেটা মেন ক্ল্যাভিক্যাল অপারেশনের মেন প্রবলেম হয়, যেটা যেই দিকে ক্ল্যাভিক্যাল বোনটা অপারেশন হয় সেই দিকে শোল্ডারটা স্টিফ হয়ে যায়। সেই স্টিফনেসটা যাতে আস্তে আস্তে ধীরে ধীরে রিলিজ হয়, তার জন্যই কিন্তু পেশেন্টকে এক্সারসাইজ দেওয়া হয় এবং
তার সাথে মাসেল পাওয়ারটা যাতে আস্তে আস্তে বাড়ে, ভলিউমটা যাতে আগের অবস্থায় ফিরে আসে, তার জন্যই কিন্তু এক্সারসাইজ নেসেসারি। তো ওনাকে এক্সারসাইজগুলো দেখিয়ে দিয়েছি। তো দেখুন উনি এখন নিজে দেখাচ্ছে ব্যায়ামগুলো কি কি দেওয়া হয়, পেশেন্টদের সাজেস্ট করা হয়। আচ্ছা, প্রথমে আপনি পেন্ডুলামটা করে দেখান, পেন্ডুলামটা করে দেখান ফার্স্টে। দেখুন উনি এটা করছেন, এই এক্সারসাইজটার নাম হচ্ছে পেন্ডুলাম। পেন্ডুলাম এক্সারসাইজ এখানে দেওয়ার কারণটা হচ্ছে, পেন্ডুলাম হচ্ছে মোস্ট এফেক্টিভ এক্সারসাইজ ফর শোল্ডার জয়েন্ট স্টিফনেস। এনার লেফট ক্ল্যাভিকালটা অপারেশন হওয়ার জন্য লেফট শোল্ডারটা স্টিফ হয়ে আছে, সেই স্টিফনেসটা যাতে আস্তে আস্তে রিলিজ হয়। পেশেন্টের দেখুন ফ্লেক্সানও রেস্ট্রিক্ট আছে, খুব বেশি হচ্ছে না, এবং এক্সটেনশনও, যদিও স্যার এখন অ্যাডভাইস করেছেন শোল্ডারের ফ্লেক্সান এই যে 90 পর্যন্ত, 90-র অ্যাবভ করতে উনি এখন বারণ করেছেন। সেটা ডক্টর যিনি অপারেশন করেছেন উনি যখন অ্যাডভাইস করবেন 90-র ওপরে, তখন পেশেন্টকে আমরা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে তুলব, কিন্তু এখন সেটা হবে না। এবং এই মাসেল পাওয়ার যাতে বাড়ে তার জন্য পেশেন্টকে আমরা কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ দেওয়া হয়। এবং প্রথমে স্টিফনেস রিলিজের সাথে সাথে মাসেল পাওয়ার যাতে বাড়ে তার জন্য এখানে বোতল নিয়ে করবেন, ছোট বোতল 500 ml এর জলের বোতল, বোতলটা নেবেন, একটা কিছু দেন জলের বোতল। দেখুন বোতলটা নিয়ে আপনি শোল্ডার পজিশনে আসুন, ধরে রাখুন 1 2 3 4 5 6 7 8 9 10 রাখুন। পেশেন্ট দেখুন এটা অ্যাক্টিভলি করছেন। ঠিক একইভাবে আবার শোল্ডারটা অ্যাবডাকশন পজিশনে নিয়ে যাবে, ধরে রাখুন। এখন অ্যাবডাকশনটা বেশি হচ্ছে না, 20 to 30 হচ্ছে, কারণ পেশেন্ট মুভমেন্টটা কম করেছে অপারেশনের পর, যার জন্য স্টিফনেসটা একটু বেশি হয়েছে। এটা ওই পজিশনে হোল্ড করবেন 10 কাউন্ট করে, তারপর রিল্যাক্স। ঠিক একইভাবে পেছনে নিয়ে যাবেন, 1 2 3 4 5 6 7 8 9 10। আসুন, এগুলো স্ট্রেংথেনিং এক্সারসাইজ করছে। এবার দেখুন উনি শোল্ডারের আরওএম কিভাবে করছে। প্রথমে পেন্ডুলাম দেখেছি, এরপরে যে এক্সারসাইজটা করবেন সেটা হচ্ছে হরাইজন্টালি শোল্ডার মুভমেন্টটা করবেন। প্রত্যেকটা এক্সারসাইজ 10 to 20 টাইমস অ্যাট এ টাইম, এবং ওটা আস্তে আস্তে পেশেন্ট ধীরে ধীরে বাড়াতে পারে। 10 থেকে 12, 12 থেকে 15, 15 থেকে 20 গ্র্যাজুয়ালি বাড়ে। এখন স্টিফনেস থাকার জন্য আপনার বেশিটা হচ্ছে না, পুরো মুভমেন্ট এতটা আসবে, দেখতে পাচ্ছেন পুরো এতটা আসবে। তো এখন স্টিফনেস থাকার জন্য ওনার আসছে না মুভমেন্টটা, কিন্তু এটা করতে করতে হবে। কোনো ফুলে ফুলে যাওয়ার কোনো আর চান্স নেই। যদি আপনি নতুন করে পড়ে না যান, যদি নতুন করে ওনাকে আঘাত না লাগে, আপনি এক্সারসাইজ করতে গিয়ে কখনো খুলতে পারবেন না। স্যারেরা সেভাবেই ফিক্সেশন করেছে, ঠিক আছে। এবং এই ধরনের অপারেশন নিয়মিত স্যারেদের সাথে আমি অ্যাসিস্ট করি, ওই ভাইও অ্যাসিস্ট করে। আচ্ছা, নেক্সট করুন ক্লকওয়াইজ। এটা শোল্ডারের সার্কামডাকশন। আসলে বলবেন যে ক্ল্যাভিক্যাল অপারেশন হয়েছে, শোল্ডার কেন স্টিফ হয়ে গেল? শোল্ডার জয়েন্ট হচ্ছে আমাদের হিউম্যান বডির সবচেয়ে হ্যাপি জয়েন্ট। শোল্ডার জয়েন্টকে বলা হয় ক্যাপসুল জয়েন্ট, এবং শোল্ডার জয়েন্টকে বলা হয় বল অ্যান্ড সকেট জয়েন্ট। তো যদি বলেন যে এটা কেন এত হ্যাপি জয়েন্ট, কারণটা হচ্ছে শোল্ডার জয়েন্ট একটা ক্যাপসুলের মধ্যে থাকে। ওই ক্যাপসুলের মেমব্রেনটা যদি বাইরে থেকে কোনো আঘাতপ্রাপ্ত হয় বা মুভমেন্ট যদি কম করা হয় শোল্ডারে, তখন ওটা আস্তে আস্তে সিঙ্কেজ করে এই বল অ্যান্ড সকেট জয়েন্ট হিউমারাসের হেডটাকে আর মুভ করতে দেয় না। ফ্লেক্সন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন এগুলো মুভ করতে দেয় না, এটাই প্রবলেম হয়, যেটাকে অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস বলা হয়। তো অ্যাডেসিভ ক্যাপসুলাইটিসের একমাত্র রিকভারি হচ্ছে শোল্ডারের ROM এক্সারসাইজ, রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ। এটা আপনি কি করলেন, ক্লকওয়াইজ ঘোরাচ্ছেন, ক্লকওয়াইজ 10 টাইমস। আপনি বড্ড ভয় পেয়েছেন, প্রচুর ভয় পেয়েছেন। আজকে 2 উইকস হয়ে গেল, এত স্টিফনেস, এত স্টিফ,
আবার অ্যান্টি ক্লকওয়াইজ। না ওরা পাউচটা পরে থাকতে বলেছিল, কিন্তু খুলে খুলে করতে হবে। উনি তো এক স্ট্রেজ রেখে দিয়েছেন না, চারবার হচ্ছে যে খুলতে। আমি বললাম তাহলে 4 বার আপনাকে অ্যাডভাইস করেও দেওয়া হয়েছিল, 4 বার মানে 3-4 আমি জিজ্ঞেস করেছিলাম 3-4 বার অন্তত যেন। তাহলে বলেও তো দিয়েছিলেন স্যারেরা, উনি না করার জন্য এত ভয়ের জন্য সুগার কোথায় বেড়ে গেছিল। আচ্ছা, ওর সাথে শোল্ডারের আরো কিছু এক্সারসাইজ রয়েছে, যেমন আপনাকে দেখলাম যে শোল্ডার এলিভেশন, এইটা তোলা, শোল্ডার এলিভেশন দেখুন, শোল্ডারটা কিরকম তুলছেন উনি, নরমাল। শোল্ডার ডিপ্রেশন, আর একটু নিচে নামানোর চেষ্টা করুন, নিচের দিকে নামানোর চেষ্টা করুন, এইটা হ্যাঁ নরমাল। শোল্ডার প্রোট্রাকশন, হাতটাকে একটু বাইরের দিকে নিয়ে যান, এইভাবে এইটা নরমাল সামনে। শোল্ডার রিট্রাকশন, এইটা 1 2 3 4 5 6 7 8 9 রিল্যাক্স। এগুলি এখন দেয়াল একটা দেখুন স্ট্রেনথেনিং, এটা উনি বাইল্যাটারাল স্ক্যাপুলারিস মাসেল দিয়ে দেওয়ালেতে প্রেস করছেন, দেয়ালটা রেজিস্ট করছেন, স্ট্যাটিক এক্সারসাইজ হচ্ছে, মাসেল পাওয়ার বাড়ছে। জাস্ট এগুলো মাসেল পাওয়ার বাড়ানোর জন্য এক্সারসাইজ গুলো দেওয়া হচ্ছে। সাবধান, শোল্ডার ব্লেড দিয়ে পেছন দিয়ে ধরে রাখুন, ঠিক আছে। এখন কোনোইটা আপনার স্টিপ হচ্ছে একভাবে, আপনি আম পাউচে রাখার জন্য আম পাউচে রেখেছিলেন, কিন্তু স্যারেরা তো বলেছিলেন আপনাকে যে আস্তে আস্তে সারা দিনে 3-4 বার করে এটা এলবোটাকে এক্সটেন্ড করা, আবার ফ্লেক্স করা, আবার এক্সটেন্ড করা, এবং এই এক্সটেন্ড ফ্লেক্স কম হওয়ার জন্য আপনার এটা ঠেকাবেন এখানে, আবার এটা সোজা করবেন, ঠিক আছে। একভাবে রেখে রেখে আপনার হাতটাও স্টিফ হয়ে যাচ্ছে, আপনার হাতটাও 5 ডিগ্রির মতো, এলবোটাও আপনার 5 ডিগ্রির মতো স্টিফ হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। ওটা করতে করতে চলে আসবে, ঠিক আছে। ওকে, আবার আপনাকে এরপর সার্জন যখন অ্যাডভাইস করবেন শোল্ডারের ওপরে তোলার জন্য, তখন আবার তার আলাদা এক্সারসাইজ আছে, সেগুলো দেওয়া হবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।